আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ খুব সহজে দেখাবো লাউ, টমেটো আর ট্যাংরা মাছ। চলুন কিভাবে সহজে রান্না করা যায় দেখা যাক। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল হয়ে গেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ হবে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ। একটু লাল লাল হয়ে আসলে এখন এখানে গুঁড়ো উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লবণ আর জিরার গুঁড়া 1 চামচ। একটু নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল ওঠা ভাব হয়। এ পর্যায়ে হয়ে গেছে। এখন দিয়ে দেব লাউগুলো ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশানো হয়ে গেলে আমি কিন্তু এই পর্যায়ে পানি দিব না। ভালো করে ঢেকে দিয়ে লাউ থেকেই পানি বের হবে। আর প্লিজ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। এখন দেখেন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। লাউ থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি সিদ্ধ করে ফেলবো, আর কিন্তু আমি পানি দিব না। দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। এ পর্যায়ে আর একটু আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখেন এখন কিন্তু ভালোভাবে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসতেছে। সিদ্ধ হয়ে গেছে। এখন দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদের যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পরিমাণ পানি দিবেন। এই পর্যায়ে যে আমি কিন্তু ট্যাংরা মাছগুলো আগে ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়, আপনাদের দেখানো হয় নাই। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। দেশি টমেটো লাল লাল পাকা, এতে তরকারির স্বাদ বাড়বে। আবার কিন্তু আমি একটু ঢেকে দেব। ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নেব। দেখেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো তরকারির সঙ্গে। আপনারা কিন্তু লবণ দেখে নিয়েন। যেহেতু আমি রোজা তাই আমি লবণ দেখতে পারতেছি না, তারপরেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু শেষ। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।